नमस्कार बंधुरा एसएससी कुकिंगे आमी प्रिया आज के एक नतून रेसिपि निये आपनादेर सामने चले एसेछि। रेसिपिटा हलो आम कातला। देखुन माछेर पिसगुलो आमी साइज करे केटे नियेछि। आमटा केटे नेब। माछटाय आमी भालो करे नुन और हलुद माखिए निচ্ছি। माखिए खानिकक्षण रेखे देब। মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমটাকে কাটিং করে নেব। আমটাকে আমি কাটিং করে নিচ্ছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টে জানাবেন যে খেয়ে কেমন লাগলো। আমটাকে আমি কাটিং করে নিয়েছি। এবার ধুয়ে পরিষ্কার করে নেব। কড়া আমার গরম হয়ে গেছে। দেখুন আমি মাছের পিসগুলো ভেজে নেব। এখানে আমি রিফাইন তেল ব্যবহার করেছি। মাছগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন এবার আমি মশলাটা রেডি করে নেব। আমি তেল দিয়ে দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর সর্ষে ফোড়ন দিয়েছি। দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন পেস্ট দিয়ে দেব। রসুনটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আদা পেস্ট দিয়ে দেব। আদাটাকে আমি ভালো করে নেড়ে নেব। আদাও ভাজা হয়ে গেছে। আমি টমেটো কুচি দিয়ে দেব। আমার টমেটোগুলো নাড়া হয়ে গেছে। এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। একটু নেড়ে নেব। দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে। সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। কম করে জল দিয়ে মশলাটি করে নেবেন। আমার মশলাটা রেডি হয়ে গেছে। আর কিছুটা অল্প পরিমাণে জল দিয়ে আমি নেড়ে একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে আমটাকে আমি দিয়ে দেব, কারণ সিদ্ধ হবে তো। দেখুন আমার আম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো।
বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মাছগুলোকে আমি ভালো করে ডুবিয়ে একটু সিদ্ধ করে নেব। সামান্য পরিমাণে আমি সরষে পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। দেখুন আমার আম কাতলা রেডি হয়ে গেছে। দেখুন আমার আম কাতলা রেডি হয়ে গেছে। ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে খাবেন। ধন্যবাদ।